আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটারে যদি কম্পিউটার অন থাকে কিন্তু আপনার মনিটরে নো সিগন্যাল থাকে, অর্থাৎ কম্পিউটার অন বাট মনিটরে কিছু নাই, এরকম যদি মনিটর হচ্ছে নো ডিসপ্লে থাকে, তাহলে সেই সমস্যাটা যদি হয় আপনার, তাহলে আপনি কী করবেন, সেটা কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটা দেখাবো। প্রথমে হচ্ছে আপনার যদি আশেপাশে কোনো ধরনের মনিটর, একাধিক মনিটর থাকে, আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটার যেহেতু চালু আছে সেইখানে কিন্তু অন্য একটা মনিটর দিয়ে আপনি চেক করবেন যে আসলে আপনার মনিটর অন্য মনিটরে সেই ডিসপ্লে আসতেছে কিনা। এখন আপনার যে মনিটরটা আছে সেটাতে আপনার ডিসপ্লে আসতেছে না, কিন্তু নতুন একটা মনিটরে চেক করলেন সেটাতেও আসতেছে না, তাহলে বুঝতে হবে যে আপনার যে প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো হয়েছে নো ডিসপ্লে কিসের জন্য আসতেছে সেগুলো কিন্তু আপনি বের করতে পারবেন। ফার্স্ট কাজ হচ্ছে আপনার কম্পিউটারে এইচডিএমআই যে পোর্টটা আছে এবং ভিজিএ যে পোর্টটা আছে, সেই ভিজিএ পোর্টটা ঠিকমতো লাগানো আছে কিনা, অথবা সেই যে এইচডিএমআই কেবলটা এবং ভিজিএ কেবলটা আছে সেই দুটোকে আপনি চেঞ্জ করে দেখতে হবে। প্রথমে দেখবেন যে ভালোভাবে লাগানো আছে কিনা, পরে আপনি সেটা চেঞ্জ করে দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই নো ডিসপ্লের কারণটা এইচডিএমআই কেবল নাকি ভিজিএ কেবল। যদি এই দুটোতে সমস্যা হয়, যদি সেটা পাল্টান, তাহলে কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এর আগেই কিন্তু আপনি এনশিওর করবেন আপনার যে মনিটর আছে সেই মনিটরের যে পাওয়ার কেবল আছে, পাওয়ার আছে কি না, ঠিকমতো পাওয়ার কেবলটা কাজ করছে কিনা, সুইচ দিলে সেই মনিটরটা আসলে আলো আসতেছে কিনা, সেই জিনিসটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। বন্ধুরা, 2 নম্বরে যেটা করবেন, আপনার পিসিতে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে সেই গ্রাফিক্স কার্ডটা অবশ্যই চেক করবেন যে গ্রাফিক্স কার্ডটা চলতেছে কিনা, এবং গ্রাফিক্স কার্ড থেকে যে আউটপুটটা বের হয়েছে, এইচডিএমআই হোক, ডিসপ্লে পোর্ট হোক অথবা ভিজিএ পোর্ট হোক, যেটাই বের হয়েছে সেটা ঠিকমতো কাজ করছে কিনা, আপনি কিন্তু অবশ্যই গ্রাফিক্স কার্ড যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনাকে চেক করতে হবে। বন্ধুরা, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটার জন্য কিন্তু অনেক সময় এই কাজটা হয়। আপনার পিসিতে যে সিএমএস ব্যাটারিটা আছে ছোট, এই সিএমএস ব্যাটারিটা আপনি যেটা করবেন, খুলে নতুন একটা ব্যাটারি এটা খুলে আপনি নতুন একটা ব্যাটারি হাতে নেবেন, অথবা ওইটা যদি ভালো থেকে থাকে তাহলে সেটা পুনরায় লাগানো যাবে। তবে প্রথমে যেটা করতে হবে, সেই সিএমএস ব্যাটারিটা আপনাকে খুলতে হবে। খুলে আপনাকে যেটা করতে হবে, আপনার আবার কম্পিউটারে সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পরে আপনার মাদারবোর্ডে যখন আপনার কারেন্ট আসার পরে আপনি যেটা করবেন, আবার কম্পিউটারটাকে বন্ধ করবেন। এতে যেটা হবে, আপনার বায়োসটা রিসেট হয়ে যাবে, আপনার বায়োস সেটআপটা রিসেট হয়ে যাবে। এবং বায়োস সেটআপে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এবং সেটা যদি রিসেট হয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজেই আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, সবটা কিন্তু আমি বলিনি এখনও। আপনি যেটা করবেন, সিএমএস ব্যাটারিটা খুলবেন, তারপরে কম্পিউটারে পাওয়ার সুইচটা দিবেন, আপনার মাদারবোর্ড আপনার প্রসেসর ঘুরবে, মাদারবোর্ডে কারেন্ট আসবে, আবার আপনি কম্পিউটারটা বন্ধ করবেন। বন্ধ করে সিএমএস ব্যাটারিটা আবার লাগাবেন। লাগানোর পরে আপনি কম্পিউটার স্টার্ট দিবেন। আশা করি অন্যান্য প্রবলেম যদি না থাকে, আপনার ডিসপ্লে যদি নো ডিসপ্লে থাকে, নো সিগন্যাল থাকে, সেটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এরপরেও যদি আপনার এটা ঠিক না হয়, তাহলে পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার পরবর্তী যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে র্যাম। আপনার র্যামে যদি ময়লা বসে, র্যাম যদি ঠিকমতো কাজ না করে, র্যামে যদি আপনার মাদারবোর্ডের সাথে ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু এই নো ডিসপ্লেটা আসতে পারে। সেক্ষেত্রে র্যামগুলো খুলে আপনাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার কীভাবে করবেন, ওই যে স্বর্ণালী কালারের যে দাগগুলো আছে সেগুলো ভালো করে রাবার দিয়ে ঘষে পরিষ্কার করবেন। তারপর সুতি কাপড় দিয়ে সুন্দর করে এভাবে মুছা দিবেন, দিয়ে আবার লাগাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার র্যাম পরিষ্কার করলেন এবং আবার লাগানোর পরেও আপনার নো ডিসপ্লে আসতেছে, তাহলে কী করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, র্যাম এইগুলা একদম খুলে নতুন র্যাম ইনসার্ট করবেন, অথবা চলতেছে কম্পিউটার, এইরকম একটা কম্পিউটার বন্ধ করে সেখান থেকে র্যাম খুলে এখানে এনে আপনাকে যাচাই করতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার র্যাম ঠিক আছে নাকি র্যাম নষ্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি এই র্যামে প্রবলেম আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আর র্যামে যদি প্রবলেম থাকে, নতুন র্যাম লাগাতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি রাবার দিয়ে পরিষ্কার করুন, তাহলে রাবার দিয়ে পরিষ্কার করার পরে আবার লাগালে সেটা কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। বন্ধুরা, এই কাজগুলো করার পরেও আপনার যদি নো সিগন্যাল থেকে যায়, আপনার যদি এখানে না আসে, আপনার মনিটরে যদি লেখা না আসে বা মনিটরটা যদি না পায় আপনার কম্পিউটার থেকে, তাহলে কিন্তু আপনাকে কম্পিউটার রিপেয়ারিং শপে নিয়ে যেতে হবে, অথবা আপনার কম্পিউটারটা যে শপ থেকে আপনি বিল্ড করেছেন, যে শপ থেকে আপনি বানিয়েছেন, সেই শপে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু তারা যেটা করবে, ওইখানে নিয়ে গেলে ওইখানে অনেক যন্ত্রপাতি থাকে, একটার পরে আরেকটা যন্ত্রপাতি লাগিয়ে চেক করে দেখতে পারবে যে আসলে কোন যন্ত্রটা ডিস্টার্ব হয়েছে, কোন যন্ত্রটা নষ্ট হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেটা
আপনাকে রিপেয়ার করে দিতে পারবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনার কম্পিউটারে যদি নো ডিসপ্লে থাকে, আপনার কম্পিউটার চলছে কিন্তু নো ডিসপ্লে অথবা নো সিগন্যাল, আপনার ডিসপ্লেতে কিছু আসতেছে না, এই প্রবলেমটা যদি হয় তাহলে সেটা আপনি কীভাবে ঠিক করবেন। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি অনেক উপকৃত হতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।